প্রায় 90% স্টুডেন্ট এই প্রশ্নের উত্তর প্রথমে না করে না বুঝে তারা মনে করতেছে যে এইটা অনেক কঠিন। বাট এই প্রশ্নটা যে কত সহজ এবং কত চমৎকার একটা প্রশ্ন, কত চমৎকার একটা উত্তর হবে, সেইটা তুমি এই ক্লাস করার পরে ঠিক পাবা। খেয়াল করে দেখো, উদ্দীপকে প্রথমে এই চিত্র 1-এ দেওয়া আছে ডিজিটাল সিগন্যাল এবং চিত্র 2-এ দেওয়া আছে একটা সার্কিট। প্রশ্নে বলা আছে যে এই যে সার্কিটটা, এইটার আউটপুট বের করে সত্যক সারণী তৈরি করতে হবে, যেখানে ওই সত্যক সারণীতে ইনপুটে এই ডিজিটাল সিগন্যালের মানগুলো ব্যবহার করতে হবে। খুবই চমৎকার, ব্রিলিয়ান্ট কোশ্চেন। এই ধরনের কোশ্চেন প্রাথমিক পর্যায়ে যখন তুমি না করছো ততক্ষণ পর্যন্ত তোমার কাছে এইটা একটু কঠিন বলে মনে হবে, বাট এইটা যে কত সহজ এবং কত চমৎকার একটা প্রশ্ন, কত চমৎকার একটা উত্তর হবে, সেইটা তুমি এখনই দেখতে পারবা। জাস্ট খেয়াল করো, খেয়াল করে দেখো, এইখানে ডিজিটাল সিগন্যাল আছে, ডিজিটাল সিগন্যালের মানগুলো ইনপুট হিসাবে ব্যবহার করব আর এই সার্কিটটার আউটপুট বের করব। তো প্রথমে আমরা সার্কিটটার আউটপুটটা একটু বের করে নিই। খেয়াল করে দেখো, এইখানে বের করতেছি। তো এটা হলো অ্যান্ড গেট, অ্যান্ড গেটে এ এবং বি ইনপুট হিসাবে দেওয়া আছে, সুতরাং এইটা গুণ হয়ে যাচ্ছে, কারণ আমরা জানি অ্যান্ড গেট গুণ করে, তাহলে এ বি গুণ হয়ে গেল। তারপরে এইটা একটু খেয়াল করো, এটা অর গেট, অর গেটের কাজ হলো যোগ করা। খেয়াল করে দেখো, এই যে এইখান থেকে প্রথম ইনপুট, তার মানে এটা হলো বি। তো সেক্ষেত্রে প্রথম ইনপুটে বি আছে, এটা যেহেতু অর গেট আমি যোগ চিহ্ন দিলাম। তারপরে দ্বিতীয় ইনপুটে খেয়াল করে দেখো সি আছে, তাহলে এইখানে সি। তারপর দেখো এটা অ্যান্ড গেট, অ্যান্ড গেটের কাজ তোমরা জানো যে গুণ করে। খেয়াল করে দেখো, এইটাই আছে সি, এই যে সি। খেয়াল করে দেখো, এই এই প্রথম ইনপুটে সি আর দ্বিতীয় ইনপুট হলো বি, এই যে বি। সুতরাং বি এবং সি যদি অ্যান্ড গেটে প্রবেশ করে তাহলে গুণ হয়ে যাবে বিসি। তারপরে দেখো এইটাও অ্যান্ড গেট, অ্যান্ড গেটের কাজ কি? অ্যান্ড গেটের কাজ হলো গুণ করে, তাহলে যে এই ইনপুটে আছে বি সি, এই ইনপুটে আছে বি প্লাস সি, এই দুটা গুণ করবে, তাহলে এইখানে হচ্ছে বি সি গুণ বি প্লাস সি, গুণ হয়ে যাবে। তারপরে এইটা হলো অর গেট, অর গেটের কাজ হলো যোগ করা। তো সেক্ষেত্রে খেয়াল করে দেখো, এই যে এই ইনপুটে এ বি গুণ অবস্থায় আর এই ইনপুটে যে এইটা, এই দুই ইনপুট কি হবে? যোগ হবে। তাহলে এখানে কিউ এর মান দাঁড়াচ্ছে কি, আমি এইখানে লিখতেছি। তো প্রথম ইনপুটে আছে এ বি আর যোগের গেট অর গেট, তাহলে যোগ চিহ্ন। দ্বিতীয় ইনপুটে আছে এই যে দেখো এইটা বি সি ইন্টু বি প্লাস সি। এইটা হলো কিউ এর মান, আমরা কিউ এর মান বের করতে পারলাম। তার মানে একটা কাজ শেষ। দ্বিতীয় কাজ, যেহেতু আমরা এই ডিজিটাল সিগন্যাল ব্যবহার করব, তো সেক্ষেত্রে এই ডিজিটাল সিগন্যালের মান বের করা জানতে হবে। অলরেডি আমি এমসিকিউ প্রশ্নের একটা প্রশ্নের সমাধানে আমি এই ডিজিটাল সিগন্যালের মান কিভাবে বের করতে হয় সেটা দেখাইছি। বাট এইটা যেহেতু এখানে 3টা অপশন আছে, এইটা আমি আরো একবার তোমাদেরকে খুব সহজভাবে কিভাবে করতে পারবা আমি সেইটা বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, এই দাগটা নিচের দিকে থাকবে তখন এইটা 0 হবে, দাগটা নিচের দিকে থাকলে 0 ধরবা, আর দাগটা যখন উপরের দিকে থাকবে তখন 1 ধরবা। এইখানে দেখো 2টা 1 দিছি, আবার এটা নিচের দিকে আছে 0, এখানে 2টা 1 দিলাম কেন, এইটা তোমার বুঝতে হবে। দেখবা যে তুমি ডিজিটাল সিগনালে এইটা একটু বড় দেখা যাচ্ছে, এটা যতটুকু এইটা তার ডাবল মানে বড়, কিন্তু বড় হইলেই যে 2টা দিতে হবে তা কিন্তু নয়। এইখানে প্রশ্নে দেখবা একটা মার্ক করা থাকবে, এরকম ঠিক এরকম একটা বিন্দু দিয়ে বা মনে করো এরকম এরকম দিয়ে একটা মার্ক করা থাকবে। বাট এই প্রশ্নে আমি যেখান থেকে উঠাইছি ওইখানে মার্ক করা নাই, আমি টেস্ট পেপার থেকে উঠাইছি, তো ওইখানে মার্ক করা নাই। মার্ক করা থাকলে বোঝা যাবে যে এটা 2টা, এটা 2টা খণ্ড, এটা 2টা খণ্ড, তখন আমরা প্রথমটা 1 দ্বিতীয়টা 1, যেহেতু 2টাই উপরের দিকে আছে। কিন্তু যদি মার্ক করা না থাকে তারপরেও আমরা এখানে 2টা 1 দিব কেন? দেখো এখানে 3টা মোট আছে, এ বি সি, 3টা ডিজিটাল সিগনালে একটা মাপ দেওয়া আছে। এই যে দেখো, এইটা এটার সমান, এইটা এটার সমান, এই 2টা মিলে এটার সমান, 2টা মিলে এটার সমান। 0 1 1 0, 4টা এখানে তথ্য আছে, ডেটা আছে। তো এখানেও 4টা ডেটা, এখানেও দেখো 1 2 3 4টা ডেটা, তার মানে সিতে 4টা ডেটা, এটা কনফার্ম। এই যে দেখো, এটা 0, এটা 1, এটা 0, এটা 1, নিচের দিকে 0 উপরের দিকে 1, তাহলে এখানে 4টা ডেটা আছে। তার মানে এইখানেও সেম লেংথ, তার মানে দৈর্ঘ্যটা যেহেতু সেম আর এইটুকের দৈর্ঘ্য এই 2টার সমান, তো সেক্ষেত্রে এখানেও 2টা আছে। আবার এইটুকের দৈর্ঘ্য এটার সমান, তার মানে এখানেও 2টা আছে। তো সেক্ষেত্রে এই যে এইটা হলো 1, এই যে এইটা কত 1, এইটা হলো 1, আর এইটা হলো 0, এটা হলো 0, এটা হলো 1, ঠিক আছে। 1 0 0 1 আর 0 1 1 0, এখানে 3টা যেহেতু তুলনা করা হচ্ছে, ডেটা মোট 4টা, সিতে 4টা ডেটা, বিতে 4টা ডেটা, এতে 4টা ডেটা। এই সিগন্যাল থেকে আমরা ডেটাগুলো বের করে নিতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু এর মান পাইলাম, বির মান পাইলাম, সির মান পাইলাম। প্রশ্নের উত্তর কিভাবে করবা? প্রশ্ন দেখো, প্রথমে এটা উঠাবা, উঠানোর পরে
চমৎকারভাবে এভাবে তুমি একটু মানগুলো লিখবা। লেখার পরে তুমি আবার এক্সট্রা লিখতে পারো। এইটা প্রথমে উঠানোর পরে এক্সট্রা লিখতে পারো যে চিত্র 1 হতে এ ইকুয়াল মান পেয়েছি হলো 0 1 1 0 0 1 1 0, আর বির মান পাইছি হলো 1 0 0 1 1 0 0 1, আর সির মান পাইছি হলো 0 1 0 1, সির মান পাইছি 0 1 0 1 0 1। তাহলে তিনটা সিগন্যাল থেকে ডেটাগুলো নিয়ে নিলাম। এখন এইটা আবার উঠাবা প্রশ্নে, এইটা উঠিয়ে এই মানগুলো লিখবা যে চিত্র 1 থেকে এই মানগুলো পাই, ডেটাগুলো পাই। আর চিত্র 2 আবার উঠাবা, উঠিয়ে এভাবে ঠিক মান বের করে কিউ এর মান বের করতে পারবা। তো সেক্ষেত্রে এটা হলো চিত্র 2 হতে কিউ ইকুয়াল কি পাইলাম যে এ বি প্লাস বিসি ইন্টু বি প্লাস সি, এই সমীকরণটা পাইছি চিত্র 2 হতে এই লজিক সার্কিট থেকে। তো এইটা উঠিয়ে চিত্র 1 থেকে যে মানগুলো পাবা লিখে নিবা, এইটা উঠিয়ে মানটা বের করে সমীকরণটা বের করে লিখে নিবা চিত্র 2 হতে আমরা এইটা পাইছি। এখন এইটার সত্যক সারণী তৈরি করতে বলা হয়েছে। তো এইটার সত্যক সারণী তৈরি করবা, সেক্ষেত্রে সত্যক সারণী তৈরি করার যে নিয়ম সেই নিয়ম ফলো করবা। আমরা জানি সত্যক সারণী তৈরি করার ক্ষেত্রে সমীকরণের সমান চিহ্নের ডাইনে দেখতে হয় কয়টা ইনপুট আছে, মানে কয়টা ইংরেজি অক্ষর আছে। এখানে দেখো এ বি সি তিনটা ইনপুট আছে। তাহলে আমরা এখানে সত্যক সারণী যদি তৈরি করি, সত্যক সারণী যদি তৈরি করি আমরা তিনটা ইনপুট নিব এ বি সি, তিনটা ইনপুট নিব। তারপরে তোমরা জানো যে প্রথম কাজ যে ইনপুট লিখব, কলাম করব, তারপরে সিঙ্গেল নট। এইখানে দেখো খেয়াল করে কোনো সিঙ্গেল নট নাই। সিঙ্গেল নট বলতে যে একটা অক্ষরের উপর নট, বাট এইখানে নাই। এরপরে খেয়াল করে দেখো যে 3 নম্বর কাজ হলো প্রথম বন্ধনী। এই যে প্রথম বন্ধনী, তাহলে আমরা দিয়ে দিই বি প্লাস সি, প্রথম বন্ধনী করে নিলাম। তারপরে কাজ গুণের, খেয়াল করে দেখো এ বি গুণ আছে, আমরা এ বিটাকে গুণ করতেছি, এটা একটা কলাম। বিসি গুণ আছে, বিসিটাকে গুণ করতেছি, এটা একটা কলাম। তারপরে খেয়াল করে দেখো যে বিসির সাথে যে এইটা গুণ, বিসির সাথে এই প্রথম বন্ধনী গুণ, তাহলে বিসির সাথে এই প্রথম বন্ধনী গুণ করে দিই, বিসি গুণন বি প্লাস সি, বিসির সাথে প্রথম বন্ধনী গুণ করে দিলাম, এটা পেলাম। এখন এইটা আর এ বি যোগ, এইটা আর এ বি যোগ, আর এটা আর এ বি যোগ করলে কিউ পাবো। কি পাবো? কিউ। তাই আমি একবারে এখানে কিউ লিখে রাখলাম। এখানে কিউ মানে বুঝে নিও যে কিউ মানে হলো এ বির সাথে এটা যোগ, এই যে এ বির সাথে এটা যোগ, তার মানে এই কলাম আর এই কলাম যোগ করলে কিউ পাবো, এটা বুঝে নিও। এরপরে এইখানে আমরা জানি যে তিনটা ইনপুট আছে। তিনটা ইনপুট থাকলে সাধারণত নিচের দিকে রো করতে হয় 8টা, দুইটা থাকলে 4টা, তিনটা থাকলে 8টা। আমরা একটা রুলস জানি যে হেডলাইন ছাড়া, এই যে শিরোনাম ছাড়া নিচে হলো 2 টু দা পাওয়ার n সংখ্যক রো করতে হয়। n হলো এখানে ইনপুট সংখ্যা, ইনপুট যেহেতু তিনটা, 2 টু দা পাওয়ার n মানে এখানে 2 এর উপর 3 হলে 8টা রো করার কথা ছিল। কিন্তু আমাদের যে ডিজিটাল সিগন্যালের ডেটাগুলো ইনপুট হিসাবে ব্যবহার করতে বলা হয়েছে, তো ওই ডিজিটাল সিগন্যালের ডেটা আছে মোট 4টা, সিতে 4টা, বিতে 4টা, এতে 4টা। তার মানে ডিজিটাল সিগন্যালে যেহেতু 4টা ডেটা আছে এবং এই ডেটাগুলো ব্যবহার করতে বলছে এই সারণীতে, সেক্ষেত্রে আমরা 4টা রো নিব। এখানে কয়টা রো নিব? 4টা, কারণ আমাদের 4টা রো এর ডেটা দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা 4টা রো তৈরি করব। সাধারণত নর্মালি সত্য সারণীতে 3টা ইনপুট থাকলে 8টা করার কথা ছিল, কিন্তু আমাদের যেহেতু ডেটা আছে 4টা, এই কারণে আমরা 4টা রো নিব। এখানে 4টা রো নিলাম। এরপরে তোমরা জানো যে এই যে ইনপুটগুলো পূরণ করতে হবে নিয়ম অনুসারে। আমরা তো সব কিছুই জানি যে কিভাবে সত্য সারণী তৈরি করে, বাট এখানে ডেটা নিব এর মানে যে 0 1 1। খেয়াল করে দেখো এই যে এর মান কত? 0 1 1 0, 0 1 1 0। বির মান দেখো 1 0 0 1, সির মান দেখো 0 1 0 1। ঠিক যেই ডেটাগুলো দেওয়া আছে এই ডেটাগুলো তোমার নিতে হবে। তুমি যে নিয়মে সত্য সারণী করছো ইনপুট কিভাবে পূরণ করতে হয় সেই নিয়ম না, এখন যেই ডেটা তোমার দেওয়া আছে এই ডেটা ব্যবহার করতে হবে। এই ডেটা ব্যবহার করলাম। এখন দেখো বি সি যোগ করতে হবে, বি আর সি যোগ করো, এই যে বি প্লাস সি, বি আর সি যোগ করো। 1 এবং 0 যোগ করলে 1, 0 এবং 1 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, 1 1 যোগ করলে 1। বুলিয়ান অ্যালজেব্রায় 1 1 যোগ করলে 1, এটা একটু জেনে রাখো, যারা জানো না এখনো পর্যন্ত জেনে রাখো যে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে 1 1 বা আমরা যে লজিক সার্কিট করে থাকি এক্ষেত্রে 1 1 যোগ করলে 1, ঠিক আছে, এটা বুলিয়ান অ্যালজেব্রা। আর বাইনারি হলে সেটা আলাদা হতো।
তারপরে দেখো এ বি গুণ অবস্থায় আছে, এ বি কই, এই যে এ বি গুণ করো, 0 1 গুণ করলে 0, যেহেতু গুণ আছে গুণ করবা, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0। তারপরে দেখো বি সি গুণ অবস্থায় আছে, বি সি এই যে গুণ করো, 1 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 0 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1, বিসি। তারপরে দেখো বিসি আর এই প্রথম বন্ধনী বি প্লাস সি গুণ অবস্থায় আছে, এই যে বিসির সাথে এইটা গুণ করবা, বিসির সাথে এটা গুণ করবা, তার মানে 1 0 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 0 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1। তারপরে কিউ পাবা কিভাবে, কিউ পাবা এই যে বলছি, এই যে এইটার সাথে এ বি যোগ, তার মানে এই যে এইটার সাথে এই যে এ বি যোগ, এই যে এই লাইনের সাথে এই লাইন যোগ করতে হবে, ঠিক আছে? তো যোগ করো, 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1। এই সার্কিট থেকে যে মান পাইছি, এই মান বা এই সমীকরণের একটা সারণী তৈরি করলাম, যেখানে ইনপুটে ব্যবহার করছি চিত্র 1-এর ডিজিটাল সিগন্যালের ডেটাগুলো, ঠিক আছে? ডিজিটাল সিগন্যাল থেকে প্রাপ্ত ডেটাগুলো আমরা সারণীর ইনপুট হিসাবে ব্যবহার করে সারণীটা তৈরি করতে সক্ষম হলাম। তো এই ধরনের প্রশ্ন প্রাথমিক পর্যায়ে তোমার কাছে কঠিন লাগতে পারে, বাট তুমি যদি এই ক্লাসটা একেবারে এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে অলরেডি বুঝে গেছো যে কতটা সহজ। জাস্ট মান বের করবো, সত্য সারণী আমরা তো পূর্বেই করতে পারি, তো সেক্ষেত্রে সত্য সারণী করবো, শুধুমাত্র ইনপুটে ব্যবহার করবো এই ডিজিটাল সিগন্যালের ডেটাগুলো।